কমের জলাশয় থেকে ভেসে উঠল মৃত মাছ। 18 নম্বর ওয়ার্ডের জলখাবার গলি এলাকায় জলাশয়ে বিষ মিশিয়ে মাছ মারার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ব্লক তৃণমূলের সহসভাপতির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। জলাশয়ে লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল সহসভাপতি বিপ্লব বিশ্বাস। লিজের মেয়াদ সদ্য শেষ হয়েছে। অধিকাংশ মাছ ধরেও বিক্রিও করে দিয়েছেন তিনি। সোমবার 7 সকালে সেই জলাশয়ের মাছ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী। খবর জানাজানি হতেই হইচই পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় দুর্গাপুর নগর নিগমে। স্থানীয়দের অভিযোগ, জলাশয়ের লিজ শেষ হয়ে যাওয়ায় ইচ্ছাকৃতভাবে বিষ মিশিয়ে দিয়েছেন বিপ্লব বিশ্বাস। ফলে পুকুরের জল ব্যবহার করতে পারছেন না স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। জলাশয়ে বিষ মিশিয়েছেন বিপ্লব বিশ্বাস। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বিপ্লববাবু বলেন, এসব মিথ্যে অভিযোগ, কোনো বিষ মেশানোর ঘটনা হয়নি। এলাকার দোকান থেকে নোংরা জল পড়ে পুকুরে। ওই এলাকায় এমন ঘটনা আগেও ঘটেছে, সেই কারণে এই ঘটনা ঘটতে পারে। পুকুরে বিষ মেশানো হয়েছে কিনা যারা অভিযোগ করছে তারা প্রমাণ করুক। সাধারণত পুকুরে মাছ মরে যাওয়ার কারণ দুটো, এক জলে গ্যাস হয়ে গেলে পরে তখন মাছ মরে যায়, আর দ্বিতীয়ত হলো যখন জলে বিষ, কোনো বিষক্রিয়া জিনিস দিয়েছে, কোনো তেল জাতীয় জিনিস দিলে তখন মাছটা ভেসে ওঠে, কিংবা সেটা যখন বিষে পরিণত হয়ে যায় তখন মাছটা পুরোপুরি ভাবে মরে যায়। তার জন্য সাপও মারা গেছে। এক্ষেত্রে কি হয়েছে? এই ক্ষেত্রে এখন যা সিচুয়েশন আছে এর মধ্যে আমরা যা শুনেছিলাম, আমি নিজে একজন মাছের ব্যবসাদার, যা শুনেছিলাম যে জলে নাকি তেল দেওয়া হয়েছে, ঘাম তেল, কিন্তু ঘাম তেলটা আদৌ তারপরে কি দিয়েছে সেটা জানি, কিন্তু যেভাবে মাছ পারে পারে পড়ে রয়েছে, মরে রয়েছে, সবাই দেখাচ্ছে ভিডিওতেও যে বড় বড় আমেরিকান রুই, সাপও রয়েছে, তো বিষই দেওয়া হয়েছে। কেন এরকমটা হলো? মানে কি এখানে কি টেন্ডার হস্তান্তর হয়েছে? এখানে কি হলো না হলো সেটা তো আমরা জানি না। টেন্ডার কি চাষ করে কি? শুনুন, টেন্ডার আগে যে লোকের ছিল সেই লোকের এখন তার টেন্ডার নেই। এখন আমাদের ভোলা ভগতদার হয়েছে টেন্ডারটা। সেটা আমরা বলেছিলাম যে আমরা দেখে বোধহয় আমরা মাছ ছাড়বো। আরে তো মাছ আজকে যেটাই যদি এরকম বিষ ফেলে দেওয়া হয় কিংবা তেল ফেলে দেওয়া হয়, তাহলে আগামী দিনে সেই লোক এই পুকুর যে টেন্ডারে নিয়েছে সে কিভাবে মাছ ছাড়বে? তা দ্বিতীয় দিনে যে কে এই জিনিসটা ঘটবে না সেটা দায়ী কে নেবে? যে টেন্ডার আগে ছিল সে একজন মানে প্রভাবশালী লোক, পলিটিক্যাল নেতা, তৃণমূল নেতা, তার পক্ষে এরকম কাজটা কি মানে মানানসই? সেটা তো আপনারা ভালো করে জানবেন স্যার, তিনি কে, কি প্রভাবশালী, কি। যেহেতু ব্যবসার খাতিরে সে বলবো যে এই কাজটা করেছে খুবই অন্যায়যোগ্য কাজ। আমরা শুধু অন্যায় ওইটা বলে নাই, এখানকার পাড়ার প্রতিবেশীরা, এখানকার মা বোনেরা, দিদিরা, ওরা শুধুমাত্র ওদের এই পুকুরটা নিয়ে সম্বল। চান করা থেকে শুরু করে, বাসন মাজা থেকে শুরু করে, কাপড় কাচা থেকে শুরু করে, বাচ্চারা স্নান করে, তার সঙ্গে সঙ্গে এই মন্দিরের এখানে মোটামুটি 20 থেকে 30 খানা হাঁস এই জলের মধ্যেই খাওয়া দাওয়া করে চড়ে। তো এই বিষক্রিয়াতে ওদেরও মৃত্যু হতে পারে। ওরা তো আর বলতে পারবে না যে এর মধ্যে কি হয়ে যায়। আজকে বাচ্চাদেরকে আটকে রাখবে এনারা, মারা বোনেরা, নাহলে বাচ্চারা নামবে না। এদের জলের যে ঘাটতিটা হবেই, কিন্তু ওই হাঁস, পশু, তাদের তো মৃত্যু হতেই পারে। যেমন সাপ মরে যাচ্ছে। আমরা চাইছি অবিলম্বে এটাকে যে করেছে তাকে পুরোপুরিভাবে, যেভাবে আজকে ডিএমসি কর্পোরেশন থেকে লোক এসেছিল, তারা মানে ক্লিয়ার করুক যে জিনিসটা কি হয়েছে। তারপরে যার নামে টেন্ডার হয়েছে ভোলা ভগতের নামে, তারপরে উনি চিন্তা ভাবনা করবে। আমি অন্তপক্ষে আমার পার্সোনাল দিক দিয়ে আমি বলবো ভোলাদাকে যে এটাকে যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ারেন্স হচ্ছে ততক্ষণ আমরা এটাকে, দাদা আপনি এই টেন্ডারটাকে মেনে নেবেন না। আপনার নাম? একটা বিষক্রিয়া হয়েছে পুকুরের মধ্যে, সেটা কি ব্যাপারে দেখি আমরা পুরো বিষয়টা আরো ডিটেলসে দেখি এবং আমাদের অথরিটিকে জানাই। আমাদের যারা আছেন, চেয়ারপারসন ম্যাডাম এবং আমাদের এমআইসি সাহেব বা আমাদের সেক্রেটারি জেনারেল পুরো ব্যাপারটা জানার পর আলোচনা হয়ে যেরকমভাবে ওনারা ডাইরেকশন দেবেন সেই ডাইরেকশনে তখন আমরা আসবো। আগে তো অন্য কারোর টেন্ডার ছিল, আগে যা টেন্ডার ছিল আমরা নতুন টেন্ডার যে পেয়েছি তাকে আমরা দেওয়ার জন্য আজকে এসেছিলাম। এসে কি দেখলেন? এসে দেখলাম যে এখন মাছ বেশি উঠেছে এবং বিষক্রিয়া হয়েছে আর কি। এটা ব্যাপারটা এখন আমরা জাস্ট নিয়ে এসি 10-15 মিনিটের মধ্যেই আমরা জানলাম। তো আমরা ওই জন্য কিছু না করে আমরা ব্যাক করে যাচ্ছি। নতুন যে পেয়েছে তাকে হ্যান্ডওভার দেওয়া গেল না, আজকে আর হলো না। অফিসের সঙ্গে আলোচনা করে নিই, যেভাবে ওনারা ডাইরেকশন দেবে সেই ডাইরেকশন ঠিক আছে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।